আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে বলতে চাই যে আপনারা যদি এই দেশের জনগণকে যদি নিরাপদে দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের মতো সরকার আমাদের দরকার নেই। রামিসা সহ এবং হাদি সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে প্রতিটা হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করছি। আপনারা যেখানে বিভিন্ন খুনিদেরকে আপনারা একদিন দুই দিনের ভিতরে আপনারা ধরে আনতে পারেন, তাহলে সাগররুনি হত্যার যে আসামি তাদেরকে কেন ধরতে পারছেন না? রামিসা সহ এই পর্যন্ত যত ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তীতে হত্যাকাণ্ড ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। 2023 সালে 639টি ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, যার ভিতরে 34টি ছিল হত্যাকাণ্ড ধর্ষণের পরবর্তীতে। সেই সংখ্যা বেড়ে 2024 সালে দাঁড়ায় 731টি, যা বিগত বছরের তুলনায় 15% বেশি প্রায়। 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 749টি। এই চিত্র দেখেই আমরা বুঝতে পারছি যে ধর্ষণের সংখ্যা একের পর এক বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি 7 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধাও যদি নিরাপদ না থাকে, তাহলে এই রাষ্ট্রের যে সরকার আছেন, তার যে স্বরাষ্ট্র বাহিনী আছেন, তাদের কাজটা কি? আমরা এই সরকারকে বলতে চাই যে 1 সপ্তাহের ভিতরে চার্জশিট গঠন করে, যেহেতু ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে নিজে স্বীকারোক্তি দিয়েছেন, 1 সপ্তাহের ভিতরে চার্জশিট গঠন করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি আপনাদেরকে একটি হাদিস বলে আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের যে শাস্তির বিধান আছে, সেই শাস্তির বিধান থেকে যদি একটি মাত্র শাস্তিকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে একটি শহরের ভিতরে যদি 40 দিন ধরে আপনার একটানা বৃষ্টিপাত হয়, তাহলে যেমন একটা শান্তির পরিবেশ বিরাজ করে, ঠিক তেমনি যদি শাস্তির বিধান থেকে একটি মাত্র শাস্তিকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজে ওই ধরনের শান্তি বিরাজ করবে। আমরা এই দেশের জনগণের পক্ষ থেকে একজন অভিভাবক হিসাবে আমি আমাদের কন্যা সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি জোর দাবি জানাচ্ছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে স্বল্পতম সময়ের ভিতরে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যেখানে বিভিন্ন খুনিদেরকে আপনারা একদিন দুই দিনের ভিতরে আপনারা ধরে আনতে পারেন, তাহলে সাগররুনি হত্যার যে আসামি তাদেরকে কেন ধরতে পারছেন না? এই ধরনের আরো আমরা অনেকগুলা ঘটনার দেখি যে তাদের চার্জশিট তারা পিছাচ্ছে। এগুলা আমরা হাদি হত্যার যে যদি দেখি, তাহলে দেখবো যে তার চার্জশিট দাখিলের সময়গুলো পিছাচ্ছে। কারণটা কি? এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে বলতে চাই যে আপনারা যদি এই দেশের জনগণকে যদি নিরাপদে দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের মতো সরকার আমাদের দরকার নেই। রামিসা সহ এবং হাদি সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে প্রতিটা হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করছি। ধন্যবাদ সবাইকে।